সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। দা পূজা অফিসিয়াল সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন ব্লগ স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে তো আমার ছেলেও উঠে পড়েছে আমার সঙ্গেও। তো ছেলে এখন দেখো বাইরে বেরিয়ে গেছে, সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে গেছে। তো এই হলো ব্যাপার। তো চলো আজকে দিনটা এইভাবেই শুরু হোক। আসো, সকালবেলায় তোমরা দেখো, এই দেখো গায়ে কিচ্ছু দেয়নি, কিছু দেয়নি। দেখো একটা গেঞ্জি পরেছে, ফুল হাতা গেঞ্জি, ওই পরে ও ঘুরে বেড়াচ্ছে। এই জ্যাকেটটা নাও। আচ্ছা না, এর আগে এটা পরো, যে প্যান্ট দিচ্ছে আগে পরো। এরকমই এত শীতেও জ্যাকেট সোয়েটার ও কিচ্ছু করতে চায় না, মানে এরকম ছেলে এখন পড়ছে। মানে কিছুতেই ও কিছু পড়বে না, প্রতিদিন ঘরে অশান্তি হয় এই নিয়ে। এত ঠান্ডা, ও যদি দেখে আমার ওর বন্ধুরা পড়েছে তাহলেই পড়বে, নাহলে পড়বে না। বন্ধুরা পড়লে ও পড়বে, নাহলে ও পড়বে না। আপু বন্ধুদের কিছু বলে দাও তো, বলো। হাই গাইস, আমি এখন একটা পড়েছি। এখন আমি খেলবো, খেলা করবে তাই তো? কটা বাজে এখন? এখন ভোরবেলা। তো এখন খেলাধুলা করে তারপরে তুমি কি করবে এখন? খাবো, খেয়ে তারপরে কি করবে? পড়তে যাবো। পড়তে যাবে? হ্যাঁ, আচ্ছা। পড়তে গিয়ে এসে একটু খেলবো, স্নান করবো, তারপর ঘুড়ি লুটবো। হ্যাঁ, হ্যাঁ ঘুড়ি লুটবে? হ্যাঁ, তারপরে? তারপরে ঘুড়ি তো পাই না, শুধু সুতা পাই আর বন্ধুরা ঘুড়ি দিয়ে দেয়। এই হলো ব্যাপার তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাই করে দাও, আবার বন্ধুদের সাথে পরে দেখা হবে। তো ছেলেকে হচ্ছে এখন করাবো ব্রাশ। তো ছেলে হচ্ছে যাবে এখন পড়তে। তো ও পড়তে যাবে, দেখি সকালে 10টার সময় যদি গেলে যাবে, নাহলে 11টা নাগাদ তো পড়তে যাবে। তার মধ্যে ওকে একটু টিফিনটাও করতে হবে। তো এই হলো ব্যাপার। তো চলো তোমরা ব্লগটার দিক কন্টিনিউ দেখতে থাকো, আমি আবার পরে আসছি। তো বন্ধুরা, তোমাদের সাথে একটু কথা বলে আমি চলে আসলাম জামা কাপড় নিয়ে। তো সকালবেলায় জামা কাপড়গুলো দেখতেই পাচ্ছ, আমি কাপড়গুলো কেচে নিয়েছি। আর জামা কাপড়গুলো মানে চেষ্টা করি প্রতিদিনের জামা কাপড়টা প্রতিদিন কেচে নিতে, যেহেতু মানে জামা কাপড় জমালে না অনেকটা হয়ে যায়। তার জন্য তোমরা সবসময় দেখবে আমার ব্লগে আমি প্রতিদিনই জামা কাপড় মেলছি। যেহেতু প্রতিদিন আমি জামা কাপড় মেলি, আর এইটা হচ্ছে আমার ডেলি ব্লগ, তার জন্যই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি সব কিছু। যতটুকু পারি শেয়ার করি, আর যতটুকু পারি না তোমাদের সাথে শেয়ার করি না। তো এই হলো ব্যাপার। তো জামা কাপড়গুলো রাতেই ভিজিয়ে রাখা হয়েছিল, যেহেতু সকালে উঠে যাতে আমাকে যুদ্ধ করতে না হয়, আর মানে তাড়াতাড়ি মানে কাঁচা হয়ে যায়। আর ছেলের জামা কাপড়গুলো তো বেশি নোংরা হয়, যেহেতু ছেলে মানে ধুলো ময়লাতে খেলে, তার জন্য ওর জামা কাপড়গুলোই বেশি একটু নোংরা হয়। তো এই হলো ব্যাপার। তো তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো। তোমরা ব্লগটা যদি ভালো লেগে থাকলে তো একটা লাইক করো, একটা কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর আমার চ্যানেলটাই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, দা পূজা অফিসিয়াল ব্লগ। তো তোমাদের কিছু মতামত থাকলে তোমরা জানিও। তো বন্ধুরা, তোমাদের সাথে একটুখানি একটা কথা বলি, যেহেতু আমি না বলতে গেলে সবসময় ঘরেই থাকি, তাই বেশি বাইরে বেরোতেও পারি না, তোমাদেরকে ভালো ভালো ব্লগও দিতে পারি না। আমি যতটুকু যেরকমই পারি সেই ব্লগগুলোই আমি তোমাদের তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা। তো বাইরে যাওয়ার মানে কি বলবো, ছেলের স্কুল পড়া আর বাইরে সবসময় যাওয়া হয় না। আর আমার হাজব্যান্ডটা মানে ঘরে সবসময় কাজ করে। যখন আমাদের ঘুরতে যাওয়ার কখনো টাইম থাকে না, মানে যখন তখন মানে টাইমটা হয় বলে আমরা বাইরে কোথাও যেতেও পারি না। আর আমরা না দূরে জার্নিও করতে পারি না, আমাদের একটু প্রবলেম আছে বলে। তো তার জন্য আমরা ঘরের মধ্যেই যতটুকু পারি যা করি তোমাদের সাথে শেয়ার করি। তো এই হলো ব্যাপার। তো চলো, আর কিছু বেশি কথা আমি বলবো না। তো বন্ধুরা, সামনেই হলো 25শে ডিসেম্বর, তারপরে হচ্ছে 31st। তো সেই সময় দেখি কিছু প্রোগ্রাম করতে পারি কি না। তো ছেলের ছুটি যেহেতু আছে, স্কুল ছুটি পড়ে গেছে, আর 2 তারিখ দিয়েও তো স্কুলও মানে শুরু হয়ে যাবে। চেষ্টা করব যে ছেলেকে নিয়ে গিয়ে একটু কোথাও একটু ঘুরিয়ে নিয়ে আসতে।
আর 25 ডিসেম্বরে আমাদের বাড়ির সামনেতেই গির্জা আছে, ওখান থেকে একটু আমরা প্রতি বছরই যাই, গির্জায় ঘুরে আসি, বা কখনো কখনো মন না চাইলে যাইও না, তো ঘরে একটুখানি কেক টেক খাওয়া হয়। তো এই হলো ব্যাপার। তো 31স্টে দেখি কোথাও যেতে পারি কি না। তো আগের বারে যাওয়া হয়েছিল আমাদের চিড়িয়াখানায়, দুবার চিড়িয়াখানায় গেছি। এইবারে ঠিক করেছি চিড়িয়াখানায় আর যাব না, চিড়িয়াখানায় যেতে আর ভালো লাগছে না, দুবার অলরেডি যাওয়া হয়ে গেছে বলে এইবারে চাইছি যে দেখি নতুন কোথাও যাব ঘুরতে। যদি যাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা, আর তোমাদেরকে চেষ্টা করব যদি একটু ভালো ব্লগ দিতে পারি। হ্যালো ফ্রেন্ডস, তো অনেকক্ষণ বাদে চলে আসলাম। তো আজকে একটু খুবই ব্যস্ত ছিলাম, তো সকালের পর থেকে আর তোমাদের সামনে আসা হয়নি। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে এসেছে হচ্ছে আমার মামা শ্বশুর এসেছে, তো মানে আমার বরের মামা, তো আমার মামা শ্বশুর, তো তার জন্য হচ্ছে এসেছে। তার জন্য হচ্ছে একটু রান্নাবান্নায় খুব ব্যস্ত ছিলাম। তো তো আমার মামা শ্বশুরের জন্য কী কী রান্না করলাম তোমাদেরকে রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী রান্না করলাম। তো যা যা রান্না করেছি, মানে মানে যা যা রান্না করলাম হয়তো তার মনের মতনই করেছি, মানে যেগুলো উনি পছন্দ করতে পারে। তো হঠাৎই এসেছে, আমাদেরকে বলেও আসেনি। তো বাড়িতে যা যা মাছ ছিল সেইগুলোই রান্নাবান্না করেছি। তো চলো রান্নাটা করে নিই, তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি, আর আমি আবার পরে আসছি, ঠিক আছে? তো এই মামা শ্বশুর হচ্ছে খুব তাড়াতাড়ি খায়, তো এখন ঘড়িতে বাজে 2টো। তো ওনাদের ওখানটায়, মানে যেখানে আমি গেছিলাম স্বাদে অনুষ্ঠানে গেছিলাম, ওখানেই থাকে। তো ওনারা হচ্ছে তাড়াতাড়ি খাবার দাবারটা খেয়ে নেয়, দুপুরের খাবার, ঠিক আছে? তার জন্য মানে বেশি তোমাদের সাথে কথা বলছি না, ঝটফট করে রান্নাটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে আসছি, মানে তোমাদের কাছে আসছি, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো। দেখি, এদিকে আসো, কি হয়েছে দেখা। এই দেখো, দুষ্টামো করতে করতে ছেলের হাতটা গেছে কেটে, তাই তো? ব্যথা করছে তোমার? এই যে কেটে গেছে, এখানে কি জানুয়ারি পাতা না কি পাতা বলে, সেখানে লাগিয়ে দিয়েছি। ফ্রেন্ডস, এখন হচ্ছে দুপুরবেলায় ছেলেকে খাওয়াতে চলে এসেছি। ডাল আর আলু সেদ্ধ দিয়ে দাও, জলটা নিয়ে আসো, জল নিয়ে আসো। আমি এখানটায় হচ্ছে বসে আছি, বসে বসে ওদের কীর্তিকলাপ দেখছি, ওরা এখানটায় খেলা করছে আর আমি এখানে বসে আছি। তো চলো এখন হচ্ছে যাই বাড়ির দিকে। তো এখন আমার খাওয়া হয়নি, তো এখন আমি ভাত খাবো এখন। তো চলো, আমার ছেলেও বলতে চলো খেয়ে আসি, ও এখন সবে পড়ে এলো। তো এখানে দেখো আমার মামা শ্বশুর আর হচ্ছে আমার শ্বশুর মশাই এক জায়গায় যাচ্ছেন। এখানে ছেলেরা দেখো খেলা করছে, আমার ছেলে আর এই যে ছেলের বন্ধু, এই যে দুইজন ঘুড়ি পাগল। আমার ছেলে ভীষণ ঘুড়ির পাগল, তো যেহেতু প্রথম প্রথম ঘুড়ি ওড়াতে শিখেছে তার জন্য খুব এক্সাইটেড। তো ঘুড়ি ওড়াচ্ছে এখন দেখো বিকেলবেলা, আর আমি কি করছি তোমাদেরকে দেখিয়ে দিই এক ঝলক। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ, তো তোমাদেরকে এখন মেনুটা একবার বলে দিই কী কী রান্না করেছিলাম আজকে। তো দেখতেই পাচ্ছ, প্রথমে হচ্ছে লোটে মাছের চপ, তো দেখতে পাচ্ছ লোটে মাছের চপ, তারপরে হচ্ছে আলু সেদ্ধ মাখা, তারপরে হচ্ছে মূলো শাক ভাজা, তারপরে হচ্ছে এটা হচ্ছে আমুদি মাছের ঝাল, ডাল, আর এখানে হচ্ছে আমি আমার হাজব্যান্ড খেতে বসে পড়েছি। তো দেখতে পাচ্ছ ও খাচ্ছে রুটি, দুপুরবেলায় রুটিই খায়। তো তারপরে হচ্ছে তো রুটি খায়, ওইদিকে হচ্ছে মামার খাওয়াও হয়ে গেছে, আর এইদিকে আমরা দুজন এখানে এখন খেতে বসে পড়েছি। আর আমার বর হচ্ছে কাজ থেকে এসে, মানে কাজ হচ্ছে মানে ঘরেই কাজ করে, তো কাজ টাজ করে ও খেয়ে নিচ্ছে, খেয়ে দিয়ে ও বললো পরে স্নান করবে। তো বিকেলবেলা আজকে আমি তোমাদেরকে বললাম না যে আজকে দেরি হয়ে গেছে খেতে, তো টিফিনটা দেরি করে খেয়েছিলাম বলে খিদেটা ছিল না বলে এখন খেতে বসে পড়লাম। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে তো এখন হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে আছি। তো এখন হচ্ছে আমাদের এখানে হচ্ছে কালকে একটা পুজো আছে, সৎসঙ্গ হয়, মানে আজ সন্ধ্যা 5:15 থেকে উপস্থিত থাকবেন মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত অরূপ বিশ্বাস মহাশয় এবং। তো বন্ধুরা এইটা হলো কি অনুকূল ঠাকুর, তাই তো? তো কালকে হলো বাৎসরিক পুজো আছে, তার জন্য হচ্ছে অনুকূল ঠাকুরের পুজো। তো
তো কালকে হচ্ছে আজকে হচ্ছে শোভাযাত্রা গেল, আর কালকে ওখানে পুজো হবে সারা দিন, মানে আজকে দিয়ে ওদের অনুষ্ঠান শুরু, আর হচ্ছে কালকে খাওয়া দাওয়া পুজো সারা রাত অবধি হবে। তো এই হলো ব্যাপার, তার জন্য ওরা পথযাত্রায় বেরিয়েছে। আর সৎসঙ্গই বলে, তো অনেকেই করে। তো তো এই হলো ব্যাপার, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো ফ্রেন্ডস, আজকে রাত্রির বেলায় দেখতেই পাচ্ছ আজকে সবার জন্য করেছিলাম হচ্ছে এগ রোল। তো আজকে হচ্ছে সবাই মিলে আজকে এগ রোল খাবো। তো দেখতেই পাচ্ছ শসা কেটে নিচ্ছি, এটা হচ্ছে আমার ছেলে পেঁয়াজ খায় না বলে ওটা মানে শসা কুচি দেওয়া হয়েছে, আর মানে সস দিয়ে দিয়েছি। তো চলো আজকে ব্লগটা কিন্তু আমি এখানে শেষ করে দিয়েছি, কালকে আসছে একটা নতুন একটা ব্লগ।